প্রত্যেকে জয় যিশু। আমি বিশ্বাস করি আপনারা সবাই প্রভু যিশুর অনুগ্রহে ভালো রয়েছেন। আজকের বাক্য মথি লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 18 এবং 19 পদ। 18 পদে পাঠের আরম্ভ এই: যীশু খ্রিস্টের জন্ম এই রূপে হইয়াছিল, তাহার মাতা মরিয়ম যোসেফের প্রতি বাগদত্তা হইলে তাহাদের সহবাসের পূর্বে জানা গেল তাহার গর্ভ হইয়াছে পবিত্র আত্মা হইতে। আর তাহার স্বামী যোসেফ ধার্মিক হওয়াতে ও তাহাকে সাধারণের কাছে নিন্দার পাত্র করিতে ইচ্ছা না করাতে গোপনে ত্যাগ করিবার মানস করিলেন। এখানে যে বিষয়টা আমরা পড়লাম সেখানে লেখা রয়েছে যে মরিয়মের গর্ভ হয়েছে পবিত্র আত্মা হইতে, এবং তার বাগদত্তার স্বামী যোসেফ তিনি এই কথা শুনতে পেয়েছেন, এবং শুনতে পাওয়ার পরে যোসেফ তিনি যেটা করেছিলেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং সেটা আমাদের জীবনেও আমরা প্রয়োগ করতে পারি। দেখুন এখানে 19 পদে লেখা রয়েছে, তাহার স্বামী যোসেফ ধার্মিক হওয়াতে ও তাহাকে সাধারণের কাছে নিন্দার পাত্র করিতে ইচ্ছা না করাতে গোপনে ত্যাগ করিবার মানস করিলেন। এখানে যোসেফ তিনি ধার্মিক ছিলেন, আর একজন ধার্মিক ব্যক্তির গুণ কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। তা হলো এই, যখন যোসেফ এই মরিয়মের গর্ভের কথা শুনলেন, তিনি মরিয়মের বিরুদ্ধে অনেক কুৎসা রটাতে পারতেন, বা অনেক বচসা করতে পারতেন, বা বলতে পারতেন যে দেখো যার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে সে ব্যভিচার করেছে, বা তার গর্ভে সন্তান এসেছে, এই কথা তিনি অন্য সাধারণ লোকদেরকে বা তার বন্ধু বান্ধব আশেপাশে সবাইকে বলতে পারতেন। কিন্তু দেখুন এখানে যেহেতু যোসেফ তিনি ধার্মিক, আর তাই তার ধার্মিকতায় যেন আঘাত না হয়, তার ধার্মিকতায় যেন কালিমা লিপ্ত না হয়, আর সেই জন্য তিনি কি করলেন, একজন ধার্মিক ব্যক্তির পরিচয় এখানে তিনি দিলেন। তা হলো কি, তিনি কুৎসা রটালেন না, বচসা করলেন না, তিনি নিজেকে পৃথক করলেন। লেখা হচ্ছে গোপনে। তার মানে কেউ যেন জানতে না পারে, কেউ জানতে পারেনি যে মরিয়মের গর্ভ হয়েছে। যোসেফ কিন্তু এটা কারোর কাছে প্রকাশ করেননি। তিনি তার যে ধার্মিকতা সেটাকে রক্ষা করার জন্য তিনি কি করলেন, নিজেকে পৃথক করলেন। আজকের আমাদের জীবনে ঠিক একই বিষয়, প্রভু যিশু আমাদেরকে সেই ধার্মিকতা দিয়েছেন বিনামূল্যে, তাকে আমরা বিশ্বাসে ওই ধার্মিকতা লাভ করেছি। আর যদি আমরা আমাদের এই ধার্মিকতাকে রক্ষা করতে চাই বা ধার্মিক পথে জীবনযাপন করতে চাই, তাহলে আমাদেরকে এই যোসেফের মতো যে গুণ তার ছিল সেটা আমাদের জীবনেও অবশ্যই প্রয়োগ করতে হবে। সেটা কি, যখনই আমাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলছে, বা আমাদের ধার্মিকতায় কোনো প্রশ্ন আসছে, বা ধার্মিকতার উপরে কোনো দোষারোপ করার কোনো বিষয় আসছে, তখন যেন আমরা নিজেদেরকে পৃথক করি। যেভাবে যোসেফ কুৎসা না রটিয়ে, সমালোচনা না করে, অন্যকে না বলে নিজে পৃথক হলেন, ঠিক একইভাবে আমাদেরকেও এই গুণ আমাদের জীবনে কিন্তু অবশ্যই ধারণ করতে হবে। কারণ আমরা যদি অন্যের বিরুদ্ধে কুৎসা রটাই তাহলে কিন্তু আমরা ধার্মিক নই। একজন ধার্মিক ব্যক্তি সে অন্যের বিরুদ্ধে কুৎসা রটাবে না, এবং অন্যের বিরুদ্ধে সমালোচনা করবে না। সে সব সময় নিজেকে আলাদা করবে, পৃথক করবে, যেন তার ওই ধার্মিকতায় যেন কলঙ্ক না লাগে। আমি বিশ্বাস করি আপনারা বুঝতে পেরেছেন। ঈশ্বর আপনাদেরকে প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন।